আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি শিং মাছের সহজ রান্না। কম তেল মশলায় আলু দিয়ে শিং মাছের ঝোল। চলুন দেখে নিই কী করে তৈরি করতে হয়। এখানে আমি শিং মাছ নিয়েছি ৬ থেকে ৭টার মতো। এগুলো পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে আমি এতে হলুদ এবং মরিচ গুঁড়া কিছুটা লবণ দিয়ে মেখে রেখেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি ৩ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। ২ টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এ পর্যায়ে এখানে ১ চামচের মতো দিয়েছি গোটা জিরে। এগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে রেখে দিয়েছি এবং সেই একই তেলের মধ্যে আরও ১.৫ টেবিল চামচ তেল দিয়ে তাতে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ কুচি। এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি বাটা মশলা অ্যাড করে নেব। এক চা চামচ দিয়েছি রসুন বাটা এবং হাফ চা চামচ দিয়েছি আদা বাটা। এবার এই মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। লবণ দিচ্ছি পরিমাণ মতো বা ১ চামচের মতো। জিরার গুঁড়ি দিয়েছি হাফ চা চামচ। ধনিয়ার গুঁড়ি দিয়েছি হাফ চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ বাদ। হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচের মতো। এইবার এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এতে করে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না এবং খুব সুন্দর করে কষানো হয়ে যায়। এই তো দেখুন কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আমি আরও সুন্দর করে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে কেটে ধুয়ে রাখা মাছগুলি অ্যাড করে দিলাম। এবারে মশলার সাথে মাছগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবং মিনিট খানিকের মতো ঢেকে রান্না করেছি। এই পর্যায়ে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এভাবে একটু জাল করে নিতে হবে কিছুক্ষণ। এই তো দেখুন মাছগুলো কষানো হয়ে গিয়েছে। আমি সেগুলো তুলে রেখেছি অন্য পাত্রে এবং সেই একই কড়াইয়ের মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দিয়েছি এবং এতে কিছুটা লবণ দিয়ে এগুলোকে ঢেকে ঢেকে আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। এই তো দেখুন আলু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন এই ঝোলের পানিটা মিনিট ২ একটু ফুটিয়ে নেব। এই পর্যায়ে মাছগুলি তুলে রেখেছিলাম সেগুলি অ্যাড করে দিয়েছি। অন্যদিকে যে পেঁয়াজের বেরেস্তা এবং গোটা জিরে রেখেছিলাম সেগুলি আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার সেই মশলাটা এটি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে জাল করে নিতে হবে কিছুক্ষণের জন্য। পরিমাণ মতো ঝোল এসে গেলে নামিয়ে নিতে হবে।
এই তো দেখুন আমার রান্না অলরেডি হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে এবং এর টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়। আপনারা একবার এভাবে শিং মাছ রান্না করতে পারেন। কম তেল মশলায় এই রান্নাটা কিন্তু দারুণ হয়। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং একটি লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।